আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাই। আর লগে আছি আমি সাকলিন হক। ফয়লা উনুকা খবরের শিরোনাম। সিলেট টুরিস্ট ক্লাবর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠিত। সিলেটও উদ্বোধন হয়েছে আনন্দ বেদনার বাংলাদেশ আর বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার। নুসরাত হত্যার রায়ে সিলেটের মানুষের প্রতিক্রিয়া। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল আর সভা অনুষ্ঠিত। বাংলাদেশ ভারতের 2 দিনের স্টেক হোল্ডার বৈঠক শেষ। ব্যবসা বাণিজ্য বাড়ানির ব্যাপারে নয়া সম্ভাবনা দেখা দিব করিয়াও জানাইছেন দুই দেশের ব্যবসায়ী হলে। অত সময় ছিল শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। সিলেট টুরিস্ট ক্লাবর 4th প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিয়ানে সিলেট জেলা পরিষদের সভাকক্ষত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় সিলেট টুরিস্ট ক্লাবর উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে বক্তব্য রাখছেন দি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েবে। এই সময় সিলেট চেম্বারের সভাপতি কইছেন, পর্যটন নগরী সিলেটের উন্নয়নের লাগি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। আর সিলেটের পর্যটন শিল্প বাড়ার লাগি সরকারে বিশেষ পরিকল্পনা গ্রহণ করছেন। খালি পর্যটন খাতের উন্নয়ন করিয়া দেশে বদলানি সম্ভব। পর্যটন নগরী সিলেটের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, ধর্ম, জাতীয় সংস্কৃতি, প্রকৃতি দেশ বিদেশি পর্যটকের কাছে তুলিয়া ধরতে হকলে মিলিয়া কাম করতে হইব। এই ব্যাপারে সিলেট চেম্বারের পক্ষ থেকে সব জাতি সহযোগিতা অব্যাহত রাখার লাগি ঘোষণা দেওয়া হয়েছে। এই আলোচনা সভাত সভাপতিত্ব করেন সিলেট টুরিস্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু হানিফে। অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা জেলা পরিষদের নির্বাহী পরিচালক দেবজিৎ সিনহা, সিলেট টুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুল নূর রুহেল। উপদেষ্টা মণ্ডলী অখলোর মাঝে উপস্থিত আসলা সাংবাদিক আর কলামিস্ট আফতাব চৌধুরী, আটাপ সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিল, ব্লাস সিলেটের সমন্বয়ক ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম, শিক্ষক মাওলানা আব্দুল শহীদ। অনুষ্ঠানও আরও উপস্থিত আসলা সিলেট টুরিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক রুহেল বখত তুষার, ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, কোম্পানিগঞ্জ টুরিস্ট ক্লাবর সভাপতি আবিদুর রহমান, এমসি কলেজ টুরিস্ট ক্লাবর সভাপতি রুহুল আমিন কমল, সিলেট টুরিস্ট ক্লাবর সদস্যবৃন্দ। ফয়লা অবস্থায় হুরুতাইন্তর মাঝে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের চেতনা চিত্রাইয়া দেওয়ার লাগি সিলেটে উদ্বোধন হয়েছে আনন্দ বেদনার বাংলাদেশ আর বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার। সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করছেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামে। আজ বিয়ানে ফিতাখাটিয়া বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধর ক্ষতজাতি ছবি আর বই সম্বলিত ই কর্নার উদ্বোধন করা হয়েছে। এই সময় জেলা মাধ্যমিক আর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ শিক্ষক আর অভিভাবক অকল উপস্থিত আসলা। সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে জেলা প্রশাসকে জানাইছেন বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। ই বই আর ছবি আঁকার সংস্পর্শে বাচ্চাইনতে ই দেশের ত্যাগের ইতিহাস তারার মনোধারণ করতে পারবা। শিক্ষা কর্মকর্তা হলে জানাইছেন তৃণমূলের সকল শিক্ষা প্রতিষ্ঠানও ইলা ঐতিহাসিক কর্নার স্থাপন করা হইব। ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার রায়ও 16 জনের ফাঁসির আদেশ দিছেন আদালতে। এই রায়ও হারা দেশের লাখান খুশি হয়েছেন সিলেটের সাধারণ মানুষ সকল। জলদি করে রায় কার্যকরের দাবি সকল মানুষের। তারা কইরা কম সময়ের মাঝে আলোচিত এই মামলার রায় ঘোষণা সরকারের ন্যায় বিচারের প্রমাণ দিছে। খালি নুসরাত নাই, তনু লইয়া যতটা ধর্ষণ আর খুনের ঘটনা ঘটছে ইতা সবটির জলদি বিচার দেখতে চাইন তারা। অত জলদি এই মামলার রায় ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ধন্যবাদ জানাইছেন তারা। প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে তার একটা অন্যতম গুণ হচ্ছে যে অপরাধী পরিচয় একমাত্র অপরাধী। ঠিক আছে, আমরা আগে ছাত্র, আমরা আন্দোলন করছি এবং দর্শনের যে ব্যাপারটা এবং নুসরাতের মতো আরও অনেকে আছে, যেমন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তনু আছে, এরকম অনেকের জন্য বিচারগুলো প্রক্রিয়াগুলো এভাবে মানে জনসমুখে এনে বিচারগুলো করা হয়, বিচার প্রক্রিয়া করা হয়। এবং আজকে যে রায় হয়েছে যে 16 জনের মৃত্যুদণ্ড হয়েছে তাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। নুসরাত হত্যা যারা করছে, যারা এর সাথে জড়িত, আমি চাই এদের যেহেতু ফাঁসির বা যে রায় হয়েছে আদালত যে রায় দিয়েছে এই রায়টা খুব দ্রুত কার্যকর করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমাদের সবাই আশাবাদী যে এই রায় অচিরেই কার্যকর করা হবে এবং আমাদের আশার প্রতিফলন ঘটবে। উপজেলা আওয়ামী লীগ আর সহযোগী সংগঠনের ব্যানার লইয়া উপজেলা শহরও এক বিশাল আনন্দ মিছিল আর সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সভাপতি পঙ্কি খানের নেতৃত্বে আজ বুধবার বিয়ালে উপজেলা শহরও ই মিছিল আর সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিয়ালে মিছিল একটা উপজেলা শহরের প্রধান সড়ক গুড়ার বাদে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাসিয়া সেতুর উপরে এক সভাত মিলিত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ পঙ্কি খানের সভাপতিত্বে আর যুগ্ম সম্পাদক মোকদ্দস আলীর পরিচালনায় সভাত প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান SM নুনু মিয়া, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। এই সময় উপজেলা আওয়ামী লীগ আর সহযোগী সংগঠনের বহুত নেতাকর্মী উপস্থিত আসলা। এখন নৌকা ইন্ডিয়ার খবর। চলতি মাসের পয়লা দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় দিল্লি সফরের সময় বাক্কা কয়টা সমঝোতা স্মারক আর চুক্তিত সই করছিলা।
ইতা কার্যকর করার লাগি কেন্দ্রীয় সরকারের সাহায্যে দুই দেশের স্টেক হোল্ডার বৈঠকের আয়োজন করছে আসাম রাজ্য সরকারে। ইনো অংশ নিছেন উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক আর সরকারি কর্মকর্তা সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ হলে। বৈঠকের আলোচনাত নানান চ্যালেঞ্জের কথা মাতা হয়েছে। এছাড়া এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়ার মাঝে ব্যবসা বাণিজ্য বাড়ানির ব্যাপারে নয়া সম্ভাবনা দেখা দিব করিয়াও জানাইছেন দুই দেশের ব্যবসায়ী হলে। স্টেটের নিজস্ব রুলস আছে বলে কিছু কিছু বিষয় আমাদের সামনে উত্থাপন করে যেগুলো আমাদের বিজনেসের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং আমরা বিজনেস করতে পারি না আলটিমেটলি, সেই বিষয়গুলো আমরা আজকে এই সামিটগুলোতে উত্থাপন করেছি। We really look for a great potential business venture in dealing with with Bangladesh, right? So that is a great opportunity we are looking for. ব্যবসায়ী নেতা হলে আরও কইছেন এতে ইন্ডিয়ার উত্তর পূর্ব 8টা রাজ্য নয়া দিকে মুন নিব। ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড কানেক্টিভিটির উপরে আমাদের হাই লেভেল টাস্ক ফোর্স হবে। আমরা প্রপোজ করেছি এখানকার চিফ মিনিস্টার আর আমাদের ওখানকার বাণিজ্য মন্ত্রী এবং এর ভিতরে যারা থাকবেন কমিটি মেম্বার্স, তাদের মধ্যে সিলেক্ট চেম্বার থাকবে, ঢাকা চেম্বার থাকবে। এই ব্যবসায়ী নেতায় কইছেন এর আগে নানান জাতের চুক্তি হইলেও ইতা বাস্তবায়নও আসিল ডিলামি, কিন্তু এবার ইন্ডিয়ার কেন্দ্রীয় আর রাজ্য সরকারের ইচ্ছা অন্য লাখান। ত্রিপুরার চিফ মিনিস্টার এবং মিজোরামেরও মন্ত্রী এসছেন, ওনারা সবাই এক কথাই বলতে চাচ্ছেন যে আমাদেরকে বাংলাদেশকে আমাদের খুব প্রয়োজন। ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী হলে মনে কররা তারা নিজেরার উন্নয়নের লাগি বাংলাদেশ এখন তারার দরকার। এছাড়া এই বৈঠক থাকি বাংলাদেশ সরকারের প্রত্যাশাও বহুত বেশি করিয়া জানাইছেন বাণিজ্য মন্ত্রী। তার মতে এই বৈঠক থাকি সমস্যাগুণ জেলা তুকাইয়া বার করা হয়েছে, ওলা সমাধানও বার করা যাইব। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।